আসসালামু আলাইকুম, কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আপনাদের মাঝে আমরা আমরা তুলে ধরছি এই যে হাইব্রিড সুপারির চারা। আমাদের যে হাইব্রিড সুপারির চারা, এগুলো আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আছে। এগুলো আপনারা বলতে পারবেন যে হাজারি সুপারি। এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়, আর এগুলো কিন্তু আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয়, আর এগুলো আপনার খাটো জাতের কিন্তু। এগুলো আপনাদের মাঝে অনেকে দিয়ে থাকে কমা দামে, আপনার হচ্ছে যে পল্লী আপনার হচ্ছে মাটি থেকে তুলে দেয়। এই চারাগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা 100 বার। মনে করেন যে 100টা চারা কিনলে আপনার 20-40টাও মারা যায়। এইগুলো ওই যে মাটি থেকে তুলে দেয়। আর আমাদের কিন্তু পলিব্যাগ সিস্টেম, আমরা পলিব্যাগেই আপনার হচ্ছে চারাগুলো রেখে দিই। আর এগুলো আপনারা যদি কিনেও যদি আপনার 3 মাস 5 মাস 6 মাস যদি রেখে দেন পানি দিয়ে, তাও কোনো সমস্যা হবে না এই চারাগুলো। আর এগুলো আপনার হচ্ছে এক কথায় মনে করেন যে 100 পিস চারা কিনলে একটাও মারা যায় না, এরকমই। এটা হলো আপনার হচ্ছে বেঁচে থাকার আহার 100-এ 100। এইগুলো আপনার হাইব্রিড সুপারির চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, হাজারি সুপারি। আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি নারকেল। আমাদের এখানে কিন্তু হাইব্রিড নারকেল গুলো পেয়ে যাবেন। আমাদের এখানে হিউজ পরিমাণে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের নারকেল আছে। আরো আপনারা পেয়ে যাবেন, এই দেখেন আমাদের কাছে লিচু পেয়ে যাবেন। এগুলো কিন্তু মাতৃ গাছ। এগুলো আমাদের আগামী বছর সব কিন্তু লিচু ছিল গাছে। এগুলো আপনার ওইভাবেই আপনার হচ্ছে মাটি থেকে তুলে আমরা পলিব্যাগ করছি। এগুলো সবকিছু মাটি থেকে তোলার পরে এগুলো পলিব্যাগে আপনার হচ্ছে এখনো বেঁচে আছে। আপনার কয়েকটা মারা গেছিল, এখন আর আপনার হচ্ছে পলিব্যাগ সিস্টেম করে রাখছে, এগুলো আর কিন্তু মারা যাবে না। মাটি থেকে গাছগুলো তুলে দিলে আপনার হচ্ছে বড় গাছগুলো তুলে দিলেও মারা যায়, কিন্তু আমরা হচ্ছে মাটি থেকে তুলে আপনার হচ্ছে এই যে বস্তা সেট আপ করে গেছি। এগুলো আপনার হচ্ছে শিকড় লেগে গেছে, সবকিছু হয়ে গেছে কমপ্লিট। এগুলো আর মারা যাবে না। তো এগুলো আপনার হচ্ছে যারা এই বছরে ফল খেতে চান লিচু গাছের, তাহলে আপনার হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন আমাদের এখানে ঝোপালো বড় বড় সাইজের চারাগুলো আছে। তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি 12 মাসি যে কাঁঠাল। আপনারা অনেকে কাঁঠাল খোঁজেন, এগুলো কিন্তু বিদেশি 12 মাসি কাঁঠাল। এই দেখেন এগুলো আপনার হচ্ছে বস্তা সেট আপ, ঝোপালো ঝোপালো কিন্তু গাছ আছে। অনেকে আপনার হচ্ছে 12 মাসি বলে অনেক আপনাদের কাছে আপনাদেরকে ঠকায়। তা আপনারা একটু আপনারা সচেতন হবেন যে 12 মাসি কাঁঠালগুলো পাতা কিন্তু ছোট হয়। 12 মাসি কাঁঠালগুলো পাতা সবসময় কিন্তু এই এই পাতাগুলো কিন্তু ছোট পেয়ে যাবেন। এই এই যে 12 মাসে আপনার ভিডিও কলে যেখান থেকে চালানেন দেখে নেবেন, এই 12 মাসি এই যে পাতাগুলো এগুলো কিন্তু ছোট থাকে। আর যেগুলো আপনার হচ্ছে 12 মাস না, সেই পাতাগুলো কিন্তু অনেক বড় থাকে। দেখেন বড় বড় পাতা। এটা 12 মাস না, কিন্তু এটা হলো পাতাগুলো বড় বড় হয় কিন্তু। তা আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে সংগ্রহ করবেন। আরো আপনাদের মাঝে আমরা তুলে দিচ্ছি আমাদের এখানে নার্সারি কিন্তু অনেক বড়। আমার একটা ভিডিওতে দেখাই শেষ করা যাবে না। আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আপনারা পেয়ে যাবেন। আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি অ্যাভোকাডো। এই দেখেন অ্যাভোকাডো আপনারা এই বছরে কিন্তু ফল চলে আসবে, কলমের অ্যাভোকাডো। এই দেখেন অ্যাভোকাডো গাছগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে অ্যাভোকাডো গুলো। আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি সৌদি আরবের খেজুরের চারা। এই দেখেন আমাদের কাছে আজও পেয়ে যাবেন, বরিয়াম পেয়ে যাবেন, বিহুজ পরিমাণে এখানে চারা আছে। এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি বিভিন্ন ধরনের যে জাম, কেজি টন জাম আছে, 12 মাসি যে সাদা জাম আছে, 12 মাসি কালো জাম আছে। আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু ও পাশেও চারা আছে, আমাদের ওই পাশে চারা রাখা আছে। তো এইগুলো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এই যে 12 মাসি সাদা জামগুলো আপনারা এইভাবে রেখে দেবেন, আপনার মাটিতে লাগানোর দরকার নেই। কিন্তু এই বছরই আপনার হচ্ছে এই বছরের শীতের সময় আপনার ফুল চলে আসবে, ফলও খেতে পারবে। আরো দেখাচ্ছি কাউ ফল। এগুলো কলমের কিন্তু কাউ ফল, এই ফলগুলো আপনার হচ্ছে খেতে পারবেন গাছ লাগালে। এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে। আরো আপনাদের মাঝে দেখাচ্ছি লং বেরি। এগুলো কিন্তু লং বেরি, এগুলো তেঁতুলের মতো। এই লং বেরি গুলো ঝোলে, এই ফলগুলো আপনার হচ্ছে কাঁচাও মিষ্টি পাবেন, আর আপনার হচ্ছে পাকাও মিষ্টি পাবেন। এগুলো খেতে খুবই সুস্বাদু। আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপেল। এগুলো আপেলের চারা, এগুলো ইন্ডিয়ান কলম। আপনাদের মাঝে অনেকে দিয়ে থাকে যে আপনার হচ্ছে বাংলাদেশে যেগুলো ফল টল হয় না সেসব গাছে কলম করা, সে আপনারা একটু জেনে বুঝে সংগ্রহ করবেন। এগুলো কিন্তু ইন্ডিয়ান কলম, আগামী বছর কিন্তু ফুল ফল চলে আসবে এই গাছের এগুলো। এই চারাগুলো আপনারা সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে। আরো আপনাদের মাঝে আমরা তুলে ধরছি রামভুটান।
এগুলো কিন্তু রামবুটান, 12 মাসি মালয়েশিয়ান রামবুটান। এগুলো আপনার হচ্ছে কিন্তু কলমের গাছ আছে, কলমের গাছ আছে। তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের এখানে হিউজ পরিমাণে বিভিন্ন দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা পেয়ে যাবেন। এখানে বাড়িওয়ান মালটা, দেখেন সব কিন্তু ফল সহ, চায়না কমলা। এগুলো কিন্তু কালার আসেনি, শীতের দিকে আপনার কালার চলে আসবে। আর এগুলো মিষ্টি খুবই, আর পছন্দ আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু। আরো সকল ধরনের আমাদের দেশি বিদেশি সকল ধরনের চারা পেয়ে যাবেন। সুইট লেমন, এগুলো সুইট লেমন আপনার দেখায় শেষ করা যাবে না। আপনার হচ্ছে এত পরিমাণে আমাদের এখানে যে বিদেশি গাছ আছে, 12 মাসি থাই কদবেল, আপনার হচ্ছে